বাহ কাকা আপনি থাকেন ফেরেস্তার লগে থাকেন দেখেন পিডা কারে কয় চাচা টাঙ্গাইয়া ফিরব সিহন আলাপ সাদোয়ানে বইয়া বিড়ি খেতে খেতে কথা হক মারো প্রথম বাড়ির লগে তো শুনেলে বইগুলা এরপরে দ্বিতীয় বাড়ির আগে দিয়ে জিগাইবা আরেকবার যে চাচা কি জানি কইছিলেন চাচা গোবিন্দ এখন কথাই কইছিলেন না না আপনি না এই মাত্র একটা কি জানি কইলেন হে কেউ না না ফেরেস্তা ভাই আমরা বংশের কেউ কোনো কথা কইছে না আমি কি লেখা কথা প্রথম বাড়ির লোক হাসরের মাঠেই আমি তোমাকে নিয়ে দাঁড় করাবো আর কোথাও গিয়ে থামতে পারবা না হাসরের মাঠে দাঁড় করিয়ে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জানাবো সে নিজে জীবিত থাকাকালীন ভালো কিংবা মন্দ নেক কিংবা গুনাহ যা যা করেছিল আমি আল্লাহ তা তাকে জানাবো আর আখার সে নিজে যা যা নেক কিংবা গুনাহ জমিনে রেখে গেছিল সেগুলোর দ্বারা তার নামে যত নেকি অথবা গুনাহ জমা হয়েছে সেগুলোও জানবে এই মসজিদে আমনে নামাজ পড়ছেন যত ওয়াক্ত এটার নেকিও দেখবেন আমনে যে মসজিদে টাকা দিছিলেন এই টাকার কারণে মসজিদ হয়েছিল এখানে যত মানুষ আপনার মৃত্যুর পরে নামাজ পড়ছে আল্লাহর কসম তাদের সবার নামাজের সওয়াবের পরিমাণও আপনার আমল নামায় জমা কইরা দুইটা আমনের নিজের নামাজ আর ওই যে আপনি নামাজের ব্যবস্থা করছিলেন ওই নেকির সওয়াব মিললে একসাথে আপনার কাছে আল্লাহ দেখান ঠিক তেমনি ভাবে সুবহানাল্লাহ যেমন এখন কইছেন একটা নাউজুবিল্লাহ কোনে লেগে রেডিয়ন সেটা হলো আমনে যতদিন টেলিভিশন চাইছিলেন এটার যে পরিমাণ গুনাহ আর আমনে যে টেলিভিশনটা আপনার বউ বাচ্চা ছেলে মেয়ের জন্য রঙিন টেলিভিশন আর এই নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের ছবি দেখার জন্য ঘরে রাইখে গেছিলেন আল্লাহর কসম আপনার মৃত্যুর পরে যতদিন তারা এই অসভ্য নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার দেখবে আপনার আমল নামায় তাদের সবটা গুনার সম পরিমাণ 50-50 না 50-50 না আল্লাহর কসম 100-100 সমান গুনাহ আপনার আমল নামা তো আল্লাহ দেখাবে সমান 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 আমি এই জন্য প্রায় বলি আপনার ছেলের নামাজ এটার মধ্যে তারও জান্নাত আমনেরও জান্নাত আপনার স্ত্রীর পর্দা এটার মধ্যে বেডিরও জান্নাত আমনে স্বামীরও জান্নাত আপনার মেয়ের নামাজ এটার মধ্যে মেয়েটারও জান্নাত বাপেরও জান্নাত বুঝেন না হিসাবটা